হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ওয়ার চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে সাতোশি মাইনিং যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করেছিলাম, কোড টোকনটা আমরা মাইনিং করছিলাম, সেই টোকনেরই কিন্তু আজকে আপডেট দিব। বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে। সকল আপডেট কিন্তু আপনাকে ফলো করতে হবে, না হলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। অবশ্যই আপনি সকল আপডেটগুলো ফলো করবেন। সো কীভাবে আপডেটগুলো করবেন সমস্তগুলো বিষয়বস্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পাবেন, চ্যানেল লিঙ্ক পাবেন, সেখান থেকে জয়েন করে ফেলবেন। কারণ এখানে দেখেন প্রতিনিয়ত কিন্তু কাজের ভিডিও কাজের কিন্তু শেয়ার করা হয়ে থাকে। দেখেন এখানে বিনান্স একটা লাল অফার ছিল, শেয়ার করেছিলাম। যারা জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু এখান থেকে $1 করে পেয়েছেন। সো অবশ্যই আপনারা কী করুন, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে সমস্তগুলো এয়ারড্রপ সবার আগে পেয়ে যাবেন এবং আপডেটগুলো পেয়ে যাবেন। পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। সো অবশ্যই আপনারা কী করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এখন দেখিয়ে দিই কীভাবে আপনি সাতোশি মাইনিং অ্যাপ্লিকেশনটিতে আপডেটগুলো ফলো করবেন এবং হচ্ছে আপনি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করে আপনি হচ্ছে আপনার সাতোশি মাইনিংয়ের সাথে হচ্ছে আপনি সেট আপ করবেন, লিঙ্ক উইথড্র সেট আপ করবেন। সো তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখে এখানে সার্চ দিবেন সাতোশি লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে কী করবেন, অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। সো আপডেট করে নেওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ফার্স্ট অফ অল আপনি মেন নামের অপশনের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে উপর থেকে আপনি কী করবেন, পার্সোনাল সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি চুজ কান্ট্রি এই ডাটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমি অলরেডি কিন্তু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করেছি। অবশ্যই কিন্তু আপনাকে এই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এখান থেকে দেখবেন যে আপনার ক্লিক করে আপনি যে দেশেই থাকুন, যে দেশ থেকে কাজটা করছেন সেই দেশের হচ্ছে দেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু আপনি এখানে ভুল করা যাবে না। আপনি যে দেশে থাকেন সেই দেশটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ভুল করলে কিন্তু পরবর্তীতে আর কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই। সো এটা ছিল প্রথম আপডেট। তারপর হচ্ছে আপডেটটি হচ্ছে আপনি কীভাবে এখান থেকে উইথড্রটা করবেন। তার জন্য কী করবেন, মির উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন কোড নামে লেখা আছে, কোডের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার কোড অ্যাভেলেবেল এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে লেখা আছে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। তো এখান থেকে আপনি লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। সো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে হচ্ছে আপনি কী করবেন, এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কী করবেন, জাস্ট ক্লোজের উপর ক্লিক করে দেবেন। ক্লোজের উপর ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে যদি আপনি অ্যাসেট পাসওয়ার্ডটি সেট না করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে নেবেন। আর যদি আপনি অ্যাসেট পাসওয়ার্ডটি সেট করে থাকেন এবং মনে যদি না থাকে, তাহলে কী করবেন, এখান থেকে নিচে দেখতে পারেন ফরগেট লেখা আছে, ফরগেট থেকে ফরগেট করে নেবেন। আর যদি আপনার লগইন পাসওয়ার্ডটি মনে না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিয়ে দেখবেন লগইন করার সময় দেখবেন নিচে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, ওখান থেকে ফরগেট করে নেবেন। এখানে অ্যাসেট পাসওয়ার্ডটি সেট করবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছি। এখান থেকে কী করবেন, আপনার এই ফার্স্টে চাইবে লগইন পাসওয়ার্ডটি দিবেন। দেন এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটি দিবেন, কিছু সংখ্যা দিবেন। দিয়ে এখানে সেমটা দিয়ে এখানে কনফার্ম উপর ক্লিক করে দিলে অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুলি লেখা চলে আসবে। তারপর কী করবেন, এখান থেকে ক্লোজের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর ক্লোজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন। লিঙ্ক উইথড্র অ্যাড্রেস আছে, এটার উপর যখন ক্লিক করে দেবেন এরকম চলে আসবে। দেখেন আমি অলরেডি কিন্তু আমার অ্যাড্রেসটা সেট করে নিয়েছি। তারপর আমি আপনাদের স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, সেটা দিয়ে আপনাদেরকে দেখাই দেবো। তার আগে আপনি কী করবেন, এখান থেকে ইম্পোর্টেন্ট নোটিশটা পড়ে নেবেন। এখান থেকে অনেকগুলো দেখেন নোটিশ দিয়ে দিয়েছে তারা, অবশ্যই এই নোটিশগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। এখানে দেখেন আপনি যে অ্যাড্রেসটা সেট করবেন, সেটা করে সেই অ্যাড্রেসটা যদি ভুল হয়, আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু 2 বার কিন্তু সুযোগ পাবেন এখানে চেঞ্জ করার জন্য। আপনি যদি এই 2 বারের মধ্যেও যদি রং অ্যাড্রেস সেট আপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তীতে আর আপনি আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন না। 2 বারই আপনাকে সময় দেওয়া হবে। দেন আরেকটি বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন প্লিজ ডু নট ইউজ এ কোর ডিপোজিট অ্যাড্রেস ফ্রম এনি এক্সচেঞ্জার। আপনি এখান থেকে কোর টোকনটা অনেক এক্সচেঞ্জার সাইটে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে, বাট এখনও কিন্তু প্রাইসটা শো করতেছে না, কারণ তারা এখনও কোনো লিকুইডিটি প্রোভাইড করায়নি। লিকুইডিটি প্রোভাইড করালে কোম্পানি থেকে তখন থেকে টের স্টার্টটা হয়ে যাবে। সো অবশ্যই আপনি সেই সব এক্সচেঞ্জার সাইট থেকে আপনি অ্যাড্রেসটা এনে এখানে সেট আপ করতে পারবেন না। অবশ্যই আপনাকে কী করতে হবে, মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হবে। মেটামাস্ক ওয়ালেট থেকে আপনি কিন্তু অ্যাড্রেসটা এখানে সেট আপ করতে হবে। তারপরে দেখেন এখানে নিচে আরও কিছু ওনারা বলে দিয়েছে এখান থেকে। তারপরে দেখেন ওয়ার্নিং, এখানে দেখেন ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে। এখানে দেখেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই লিঙ্ক অ্যাড্রেসটা আমাদেরকে করতেই হবে, এখান থেকে করতে হবে। দেন হচ্ছে আরেকটা ডেট দেওয়া আছে 15 মে। সো আমরা অত দূর যাব না, আমরা 6 ফেব্রুয়ারি আগের থেকেই আমরা
এইটা হচ্ছে আপনার যেহেতু আপডেট চলে আসছে, আপডেটটা আমরা এখান থেকে কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেবো অবশ্যই। তারপরে এখানে দেখেন আরও কিছু দেওয়া আছে, এখানে এইগুলো পড়ে নেবেন। এখানে বলা আছে যে আপনার হচ্ছে যে টোকনটা মাইনিং করেছেন আপনি, কোড টোকনটা, সেটার হচ্ছে 25% আপনাকে টোকনটা দেওয়া হবে। 25% টোকনটা আপনি পাবেন। এবং পরবর্তী 2 বছরের জন্য আপনাকে 75% আপনাকে টোকন দেবে। আপনি যত টোকনই ইনকাম করে থাকুন না কেন, মাইনিং করে থাকেন না কেন, ওইখান থেকে আপনাকে 25% দেবে প্রথমে। পরবর্তীতে বাকি 75% দিবে এবং নেক্সট হচ্ছে আপনাকে 2 বছরের মধ্যে আপনাকে বাকি 75% কিন্তু টোকন আপনাকে ওয়ালেটের মধ্যে দিয়ে দিবেন। তাহলে বুঝতেই পারছেন অনেক দিনের ব্যাপার-স্যাপার। সেই জন্য আপনাকে ফ্রেশ একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনাকে ফ্রেশ একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার এখান থেকে টোকনটা আপনার আ হারাবেন না। তো অবশ্যই আপনি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন। মেটামাস্ক ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন চলেন দেখিয়ে দেওয়া যাক। মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনি চলে আসবেন এখানে প্লে স্টোরে। আসার পর এখান থেকে উপর থেকে সার্চ করে দিবেন মেটামাস্ক লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে এই মেটামাস্কের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে মেটামাস্কটি ওপেন করে ফেলবেন। মেটামাস্কটি ওপেন করার পর আপনি কিছুই দেখতে পারবেন না, জন্য আমি অন্য ফোনে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। সেই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিতেছি। সো এখানে দেখেন ফার্স্ট টেবল কাউন্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস আসবে, একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন আই এগ্রি লেখা আসবে। আই এগ্রির উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন। এখানে সেম পাসওয়ার্ড দিবেন, এখানে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি কী করবেন, স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে, আবারও স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন কিছুক্ষণ আগে, ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে দেখেন আপনাকে ব্যাকআপ কি দেওয়া হবে, ব্যাকআপ ফেস দেওয়া হবে, রিকভারি ফেস, এইগুলো আপনি ভিউর উপর ক্লিক করলে পেয়ে যাবেন। অবশ্যই এই ব্যাকআপ কি আপনি এক জায়গায় ভালো ভালো জায়গায় লিখে রাখবেন, অথবা আপনি নোটপ্যাডে আপনি সেভ করে রাখবেন, অথবা হচ্ছে এটা স্ক্রিনশট রেখে দিবেন। স্ক্রিনশট নেওয়া যাবে না, আপনি অন্য ফোন দিয়ে ছবি তুলে রেখে দিবেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পারছেন, মানে আমাদের কিন্তু 2 বছরের মধ্যে কিন্তু পেমেন্ট করবে। অবশ্যই ওয়ালেটটা যদি আমাদের পরবর্তীতে আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করব, এই ব্যাকআপ ফেসগুলো দিয়ে আমরা এই অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবো যে কোনো ফোনের মাধ্যমে। তো এখানে ভিউর উপর ক্লিক করে আপনি 12 ডিজিটের হচ্ছে ব্যাকআপ কি দেওয়া হবে, ওই কিগুলো এক জায়গায় সেভ রাখবেন। দেন তারপর হচ্ছে কী করবেন, কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিলে আপনাকে এই যে ওয়ার্ডগুলো আপনি সেভ করেন, ওই ওয়ার্ডগুলোই আপনাকে এলোমেলোভাবে নিচে দেওয়া থাকবে, ওইখান থেকে সাজাইতে হবে। সাজায় আবারও কী করবেন, কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিলে এরকম চলে আসবে। এখান থেকে ডানের উপর ক্লিক করে দিলে কংগ্রাচুলেশন জানাই দিবে। তারপর ডানের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবেন। তারপরে এরকম হচ্ছে আপনার মেটামাস্কটি ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে কোর মেইননেটটা অ্যাড করতে হবে। এরকম কোর মেইননেটটা অ্যাড করতে হবে। আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি। আপনারা কীভাবে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে জাস্ট কী করবেন, ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন কাস্টম নেটওয়ার্ক, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এগুলো আপনি কোথায় পাবেন, এখানে দেখেন নেটওয়ার্ক নেম, আরপিসি নেম, এইগুলো নেম আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। কী করবেন, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো টেলিগ্রাম চ্যানেলে এসে দেখবেন যে এরকম একটা পোস্ট করা, এই পোস্টটা করা থাকবে। আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে কোর মাইন্ডনেটে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টটাতে নিয়ে চলে আসবে। এই পোস্টটাতে নিয়ে আসার পরে এখানে দেখেন নেটওয়ার্ক নেম, এখানে জাস্ট কী করবেন, নেটওয়ার্ক নেমের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি মেটামার্কসে চলে আসবেন, এখানে নেটওয়ার্ক নেমের জায়গায় বসাই দিবেন। দেন কী করবেন, তারপর আবারও চলে আসবেন, আরপিসি ইউআরএল নিচেরটা দেখবেন, আরপিসি ইউআরএল এর উপর ক্লিক করে কপি করে নেবেন। দেন এখানে এসে বসাই দিবেন। এইভাবে আপনি সমস্তগুলো ওখান থেকে কপি করে এনে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখান থেকে কী করবেন, অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। ফিল আপ করার পরে এরকম কী করবেন, অ্যাডের উপর একটা ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে। এখান থেকে গট ইটের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি করা কিন্তু হয়ে যাবে। দেখেন কোড এরকম অ্যাড হয়ে যাবে আপনাদেরও। তারপরে কী করবেন, এই কোডের উপর একটা ক্লিক করে দিবেন। কোডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, রিসিভের যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট রিসিভের উপর একটা ক্লিক করে দিবেন। রিসিভের উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাড্রেসটা কী করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার চলে আসবেন, আপনি কী করবেন, চলে আসবেন হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবেন। আপনার হচ্ছে সাতোশি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পরে লিঙ্ক অ্যাড্রেসের ওইখানে এসে আপনি কী করবেন, এইখানে হচ্ছে আপনার ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাসেট পাসওয়ার্ডটি সেট করেছিলেন, সেই অ্যাসেট পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে নেবেন। সো আমি যেহেতু অলরেডি করে ফেলেছি, আমি হচ্ছে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো দেখেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, এখানে অ্যাসেট পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে জাস্ট কী করবেন, কনফার্মের উপর এটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এরকম অপশন আসবে, আপনার ইমেলে তারা ভেরিফাই কোড পাঠাবে। সেই কোডটা এনে আপনি কী করবেন, এখানে বসাই দিবেন। বসাই দিয়ে কী করবেন, জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেখেন এরকম একটা কোড দিবে। এরকম করে আপনি এখানে বসাই এখানে জাস্ট কনফার্মের উপরটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপর ক্লিক করে দিলে আপনি এরকম একটি অপশন পাবেন। এখানে হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি কী করবেন, স্টার্ট ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপর থেকে আপনি অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এটাতে আবার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। দেন এখানে ক্যামেরা একটা ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনে যে প্রথমে যে অ্যাকাউন্ট করেছিলেন, যে যার ছবি পিকচার দিয়ে আপনি ছবিটা দিয়ে যার হচ্ছে ফটো দিয়েছিলেন এখানে ক্যামেরা, সে তাকে দিবে, তার ক্যামেরা কিন্তু এখানে উঠতে হবে অবশ্যই। দেখেন হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে। এখানে হচ্ছে ক্যামেরার মধ্যে আপনি মুখটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে এইগুলো ভরে গেলে আপনার হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে। এগুলো আপনাকে এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়েই দিবে। আপনাকে বলবে যে ডান দিকে আস্তে আস্তে মুখ ঘোরান, ডান দিকে ঘোরাবেন, বাম দিকে ঘোরাতে বলবে, আস্তে আস্তে ঘোরাবেন। উপর দিকে মুখ তুলতে বলবে, আস্তে আস্তে উপর দিকে তুলবেন, নিচ দিকে নামাবেন। তাহলে দেখবেন এখানে অটোমেটিকলি হচ্ছে সবগুলো ভরে আপনার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কিন্তু আপনার চলে আসবে কি অটোমেটিকলি আপনার হচ্ছে চলে আসবে। আসার পর কী করবেন, এখানে আবার কোড লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর জাস্টটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এরকম এখান থেকে কনফার্ম চাবে। কনফার্মের উপর ক্লিক করে দিয়ে আপনার মেইলে আবারও ভেরিফাই কোড পাঠাবে। সেই কোডটা এনে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনি কনফার্ম করে দিলে এরকম হচ্ছে কোড উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি লেখা হয়ে যাবে। তারপর কী করবেন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে মিনিমাইজটা কেটে দিবেন। ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবেন। তখন এসে দেখবেন এখানে আপনার উইথড্র অ্যাড্রেসটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এরভাবে হচ্ছে আপনার আপডেটগুলো ফলো করতে হবে। দেখেন আমাকে আর কিন্তু 2 বার আমি কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো সেম নিয়মে। অবশ্যই আপনি এই আপডেটগুলো ফলো করবেন। আর না করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। যেহেতু আমাদেরকে নেক্সট 2 বছরের কিন্তু আমাদেরকে এই পেমেন্টটা করবে, সেহেতু আমাদেরকে একটা ফ্রেশ মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেওয়াই বেটার হবে আমাদের জন্য। অবশ্যই আপনারা কী করবেন, মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে যেভাবে আমি দেখালাম সমস্ত আপডেটগুলো এভাবে আপনি এখান থেকে ফলো করবেন। আর এখানে একটা বিষয় বলি, প্রাইসের কথা নিয়ে। প্রাইসে কেউ বলতেছে এখানে একটা কোর টোকনের ভ্যালু হবে একটা ইথেরিয়াম, কেউ বলতেছে $4000, কেউ বলতেছে $2000, কেউ বলতেছে 200, 100, 150, 250, $50 এরকম করে অনেকেই কিন্তু বলতেছে। আসলে আমরা সেটা কোনো বিষয় না। আমরা যেহেতু এই মাইনিংটা করেছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেহেতু আমাদের কপালে যতটুকু প্রাইস থাকে আমরা ততটুকু প্রাইসে আমরা সেল করতে পারবো। সেটা কোনো বিষয় না। আমরা যেহেতু এটাতে মাইনিংটা করেছি, আমরা সেহেতু আপডেটগুলো ফলো রাখবো। পরবর্তীতে যদি ভালো কিছু পাই এখান থেকে তাহলে খুবই ভালো হবে। সো অবশ্যই আপনি আপডেটগুলো ফলো রাখবেন। সো ভিডিওটি এ পর্যন্ত থাকছে। ভিডিওটি লং হয়ে গেছে, তারপরে সমস্ত ভিডিও দেখবেন না টেনে, তাহলে সমস্তগুলো বুঝতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ওইখানে আমাদের পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো কীভাবে আপনি টোকনটা এক্সচেঞ্জারে যখন লিস্টেড হবে কত প্রাইসে আপনি সেল করবেন, সমস্তগুলো কিন্তু আপনাদেরকে বলে দেবো। সো ধন্যবাদ।